মাই চ্যানেল। আজকে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটা আমি শুরু করছি বিকেল 5টা থেকে। সকালবেলা উঠে যাবতীয় কাজকর্ম লাঞ্চ করে নিয়েছি। আর আজকে হচ্ছে মা আবার বানাচ্ছে হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। গরমের সিজন অলমোস্ট পড়ে গেছে, আর এই গরমে একদম ভালো লাগছে না। মারাত্মক গরম পড়েছে, মারাত্মক। তার জন্য তো ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে, আর গরমে ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছা কথা মনে আসলেই প্রথমেই আছে যে আইসক্রিম। আর কতই বাইরে থেকে আইসক্রিম খাবো। এবার আমাদের দিদির বাড়িতে অনেক আম হয়েছিল, ঠিক আছে, দিদির বাড়িতে আম গাছ আছে, তো অনেকগুলো আম পড়েছে বলে অনেক আম দিয়েছিল। তাই মাকে বললাম যে এত আম রোজ রোজ খাওয়ার থেকে ভালো তুমি আইসক্রিম বানাও। দেখো, এটা মার জন্য আইসক্রিমটা বানিয়ে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আমি বার করে তোমাদেরকে দেখাচ্ছি। আইসক্রিমের কৌটোর মধ্যে এই আইসক্রিমটা রাখা হয়েছে। আমি তোমাদেরকে ক্যামেরাটা উল্টো করে দেখাচ্ছি যে এটা হচ্ছে হোমমেড আইসক্রিম, হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম মা বানিয়েছে আজকে। এ দেখো, হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম। আর ওপরে মা হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে রেখেছে, জানি না কেন দিয়েছে, বাট ঠিক আছে, এটা কিছু ভেবেই হয়তো দিয়েছে। এটা এখনো জমছে না। ব্যাপার হচ্ছে 1 ঘন্টা ধরে ফ্রিজে রয়েছে, বাট এখনো জমছে না। আমি এখানে ফ্রিজের টেম্পারেচারটা সব থেকে কমিয়ে রেখেছি, তারপরে জমছে না কেন বুঝতে পারছি না। বাট দেখা যাক, আরো মনে হয় 2-3 ঘন্টা রাখতে হবে, তাহলে প্রপার জমবে এটা। এটাকে হচ্ছে আমি এখন ঢুকিয়ে দেবো হচ্ছে ফ্রিজে, বেশি বার করবো না। আর এক্সাইটমেন্টও আছে কখন খাবো তার জন্য। দাঁড়াও, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, থাক এটা এখানে এর মতো। আর আজকের বিকেলে হচ্ছে আমি আর মা একটু বেরোবো শপিং করতে, কারণ হচ্ছে কয়েকদিন পর হচ্ছে আমার জন্মদিন। এটা মে মাস পড়ে গেছে। আজকে মে মাসের কত তারিখ? আজকে 24 তারিখ। 28 তারিখে হচ্ছে আমার জন্মদিন। এবার জন্মদিনের জন্য স্পেশাল মা হচ্ছে আমাকে একটা ড্রেস দেবে, কারণ আমার বন্ধুরা প্ল্যান করছে আমার জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য। এবার পুরোনো জামা পরে যাব, তার জন্য মাকে বললাম যে, মাকে এমনি কয়েকদিন ধরে বলছে তারা একটা নতুন ড্রেস কিনলে কেমন হয়। মা বললো যে ঠিক আছে, তাহলে ড্রেস কিনে দেবে। এবার যাবো করে আর যাওয়াই হচ্ছিল না, তো আজকে তাই ভাবলাম যে বিকেলবেলা একটু মায়ের সাথে বেরিয়ে যাব শপিং মলে ড্রেস কিনতে। তবে আমার ব্যান্ডেলে যাবো, বেশি দূরে যাবো না, সেটা একটু বিকেল করে বেরোবো, কারণ অলমোস্ট রোদ। কতগুলো জিনিস কেনা হয়ে গেল তার ঠিক নেই। কি কিনলাম বাবা? একটা করে জিনিস নিচ্ছে আর বলছে জন্মদিনে দাও, দিয়ে কিনে সব কিছু ব্যবহার করে নিচ্ছে, ওরে বলছে পুরনো হয়ে গেছে। কি ব্যবহার করলাম? কি দিয়েছে আমার? ফোনের স্ট্যান্ড কিনলো, লাইট কিনলো, তারপর একটা টপ কিনলো, সেটাও করে নিয়েছে। তারপর এখন আবার বলছে আবার কিনে দাও, আরো কত কি সব কিনলো। আবার বলেছি আমার লিপস্টিকও চাই, আমার একটা ভিডিওর জন্য লিপস্টিকটা পড়তে শেষ অনেক কিছু নিয়েছে। হ্যাঁ, তাহলে ওই জন্মদিনের নাম করে আর কি। জন্মদিন হচ্ছে এমন একটা জিনিস যে জন্মদিনের নাম করে সবকিছু তুমি চেয়ে নাও, পেয়ে যাবে। অন্য সময় না পেলেও জন্মদিনের নাম করে চেয়ে নাও, না পেয়ে যাবে। তার জন্য মা বলছিল এবার নেটে দেখছি জামা খাবো, কিন্তু যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আবার বলছে বাড়িতে আসবে জন্মদিনের পরের দিন। আমার 28 তারিখ জন্মদিন, ডেলিভারি হবে হচ্ছে 30 তারিখ, 31 তারিখ, মাত্র বেশিরভাগ প্রোডাক্ট জুন মাসের 1 তারিখে বলছে যে আসবে। ওর জন্য মাকে বললাম তাহলে এর থেকে বেটার শপিং মলের জন্য আমাদের ব্যান্ডেল এখানে একটা নতুন শপিং মল খুলেছে। কি নাম? কি ছিল আগে ওটা নামটা? ম্যাক্স। আচ্ছা, ম্যাক্স ছিল আমাদের ব্যান্ডেল। ওখানে ম্যাক্সটাকে পাল্টে নতুন একটা শপিং মল খুলেছে, তো আমার ওটা ভিডিও হয়ে যাবে নতুন শপিং মলে। আর কালেকশন কি এসে না আসছে সেটাও দেখিয়ে দেবো। আর তোমরা যদি ব্যান্ডেলে এখানে থাকো তাহলে তোমরাও দেখে নিতে পারো কি কি কালেকশন এসছে না এসছে। তো ওটার জন্যই আজকে হচ্ছে যাবো ম্যাক্সের শপিং, সরি ওই শপিং মলে, আমি নামটা ঠিক জানি না, গেলে তোমাদেরকে ওখানে বলে দেবো। রেডি হয়ে গেছি পুরো, মাও রেডি হয়ে গেছে। আজকে মা পুরো কালো পড়েছে, আমাকে কালো করতে বান করে, কিন্তু মাই কালো পড়েছে। দেখো, তো আমি হচ্ছে একদম ব্যাজি গার্ল হয়ে গেছি, একদম ব্যাজি গার্ল। আর মাও রেডি। এবার মা আর আমি ঝটপট করে বেরিয়ে যাবে। এখন বাজতে চললো, দেখো 1:45 বাজতে চললো, ঝটপট করে বেরিয়ে যাবে। বেরিয়ে পড়েছি। আর এখানে একটু অন্ধকার আসছে, মাও রয়েছে পাশে। তো এখান থেকে এখন টোটো পাবো, টোটো পেয়ে তারপর হচ্ছে ডাইরেক্ট চলে যাবো। তুমি জানো না তো শপিং মলটার নাম এখনো? ঠিক আছে, আমি ওখানে গিয়ে দেখবো যে শপিং মলটা কি নতুন খুলেছে, সেই অনুযায়ী কালেকশন কি আছে সেটাও দেখিয়ে দেবো। তোমরা যারা ব্যান্ডেল, চুচড়ো, চন্দ্রনগরের কাছাকাছি থাকো, যদি তোমাদের কালেকশন ভালো লাগে তাহলে তোমরাও কিনে নিতে পারো এখান থেকে। এই দোকানটার নাম হচ্ছে সৃজন স্টাইল। আমি যেহেতু জানি না, তো নতুন খুলেছে। এটা হচ্ছে ব্যান্ডেল মোড়ে, ব্যান্ডেল বেকারি আছে। ব্যান্ডেল বেকারি থেকে একটুখানি এগিয়ে সৃজন স্টাইল আমাদের নামিয়ে দেবে। বেঙ্গল বেকারি, আমারও মাথা গেছে, বেঙ্গল বেকারি থেকে একটুখানি।
ছেলেদের কালেকশনটা হচ্ছে নিচে আর মেয়েদের কালেকশনটা হচ্ছে ওপরে। এবার ওপরে যাব আর এখানে কাপ ঠাকুর রয়েছে পেছনে, মিক্সার মেশিন থেকে শুরু করে এখানে ঘরের জিনিসপত্র, খেলনার জিনিস, স্কুলের ব্যাগ, ঝুড়ি, এগুলো ছেলেদের সব তোমাদেরকে দেখালাম। আমি ওপরে আছি, দেখো যে মেয়েদের কি কি কালেকশন আছে। এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের জায়গা, দেখে বুঝতে পারছো। যদিও মেয়েদের সেকশনে ছেলেদের জামা কেন বুঝতে পারছি না, ছেলেদের জামা। ওই কাউন্টারটায় শাড়ি আছে আর আমি যাব টপের কাউন্টারে, দেখি আমার পছন্দ মতো কোনো টপ পাই কিনা। এখানে রয়েছে ঘরে পরার যে টপগুলো, ওইগুলো রয়েছে মেয়েদের। এখানে পারফিউম রয়েছে, এখানে হচ্ছে টপের কালেকশন। ভালোই লাগছে টপগুলো, আর দেখতে হবে যে কোনটা নেওয়া যায় এখান থেকে। সুপার দেখতে টপগুলো, ওটা আমার সাইজে হবে কিনা কে জানে। ওইখানেও আছে অনেক, তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি একবারে দেখি যে কোনটা নেব। এই শার্টটাও বেশ ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে শার্টটা। বাড়ি এসে গেছি, এ দেখো অনেক খোঁজাখুঁজি করার পর এই জামাটা পছন্দ হয়েছে। এটা একটা খুব সুন্দর দেখতে একটা টপ, ঠিক আছে। এখানে বোতাম আছে আর এখানে নিচে দড়ি আছে, দড়িটা দিয়ে বেঁধে দিতে হবে। কোথায় গেল, সরি, এই যে এই জায়গায় দড়িটা রয়েছে, এটা দিয়ে বেঁধে দিতে হবে। আর এখানে আছে বোতাম রয়েছে, এটা খুব সুন্দর শার্ট টাইপের। তো এটা হচ্ছে আমি একবারে পরে তোমাদেরকে দেখাবো আমার জন্মদিনের দিনকে পরেছি। আর অসহ্য গরম পড়েছে, একদমই ভালো লাগছে না। তাই আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করে দিলাম। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা, গুড নাইট।